লোকালয়ে হাতি ঢানা আতঙ্কে এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত রামশাহী স্কোয়াডের বনকর্মীরা। এখনও লোকালয়ে অব্যাহত হাতি ঢানা। সাত সকালে হাতির দেখা মেলায় আতঙ্কে এলাকাবাসী। প্রথমে ময়নাগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে দেখতে পাওয়া গিয়েছিল হাতিটিকে। তারপর আলিপুরদুয়ার এনজিপি রেলপথে দাঁড়িয়ে থাকার পর ব্যাংকান্দির দিকে একটি বাঁশ ঝাড়ে আশ্রয় নিয়েছে হাতিটি। জানা গিয়েছে গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে এসে কলাখাবা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটা। লোকালয়ে হাতি ঢুকে পড়ার খবর পেয়ে একদিকে যেমন আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী, তেমনই অন্যদিকে খবর পেয়ে সেখানে পৌঁছায় রামশাহী স্কোয়াডের বনকর্মীরা, ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন পিপিএস এর সদস্যরা। হাতির গতিবিধির উপর নজর রেখে তারা সাধারণ মানুষকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে। ঘরের ভিতরে থাকবেন, ঘর থেকে কিন্তু বের হবেন না। প্রশাসনের পক্ষ থেকে এবং বন দপ্তরের পক্ষ থেকে আপনাদের সতর্ক করা হচ্ছে বারবার, আপনারা ঘরের বাইরে কিন্তু বের হবেন না, ঘরের ভিতরে থাকুন, দূরত্ব বজায় রাখুন, হাতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন না, ছবি তোলার চেষ্টা করবেন না। আজকে সম্ভবত গরুমারা জঙ্গল থেকে একটা সকালে হাতি বেরিয়ে আসে, সেটা হচ্ছে কলাখাওয়া নদী দিয়ে এসে তো ময়নাগুড়ি প্রথমে পেটকাঠিতে আশ্রয় নেয়। তো সেখান থেকে হচ্ছে এখন বর্তমান হচ্ছে রেলগেট আছে, এখানে হাতিটি আশ্রয় নিয়েছে। তো বন দপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সক্রিয়ভাবে সেটা হচ্ছে নজরদারি করছে এবং কোনোরকম যাতে দুর্ঘটনা না ঘটে। তারপরেও একটা দুর্ঘটনা ঘটে গেছে, একজন সাংবাদিক বন্ধু আমাদের আহত হয়েছে, আংশিক আহত, আপাতত হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। এই মুহূর্তে হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাঁশঝাড়ের মধ্যে। তো বন দপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে, এবং আমরা পিপিএস থেকেও এসেছি, সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনোরকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। তো দেখি এখন উপরে যে আধিকারিকদের নির্দেশ মতোই কাজ হবে, কখন ড্রাইভ করা যায়। তবে আপাতত একটা আশ্রয় নিয়েছি, সেটাকে পাহারা দেওয়া হচ্ছে হাতিকে।